ইঞ্জিনের লাইনার তো আপনারা বাদ দেন, কতটা দাগ হলে বাদ দিতে হবে আর কতটা দাগ না হলে বাদ দিতে হবে না সেটাই আপনাদেরকে দেখাবো আজকের। এটা হচ্ছে Z75 লাইনার, এয়ার কুল ইঞ্জিন, মানে হাওয়ার ইঞ্জিনের লাইনার। ওই যে দাগটা দেখা পাচ্ছেন, এই পর্যন্ত রিংটা আসে, আর এর উপর পর্যন্ত রিং আসে না। আর এই দিকটা হচ্ছে কি, এই যে হাফ ইঞ্চি দাগ দেখতে পাচ্ছেন, হাফ ইঞ্চির ভিতরের পজিশনের দাগটায় রিং আসে, অর্থাৎ লাইনারের সামনের দিক থেকে পিছনের দিক ওই পর্যন্ত আসে। এবার আপনাদের একটা পুরো রিং নিয়ে দেখাবো। এটা হচ্ছে একটা পুরো রিং, এই সেটের রিং। লাইনারটা দাগ কতটা হয়েছে সেইটা দেখার জন্যে আপনাদেরকে এই রিংটা দিয়ে দেখাবো কোন পজিশানে রিংটাকে মাপতে হবে, কোন পজিশানে মাপলে সঠিক মাপ পাওয়া যাবে। আমরা প্রথমে দেখব রিংটা কেমন আছে। গ্যাপ দেখছেন, গ্যাপের উপরটা হচ্ছে কি রিংয়ের মাপ, আর যে দাগ দেখা পাচ্ছেন দাগ থেকে পিছনের পজিশানটা, সামনের পজিশানটা হচ্ছে কি রিংয়ের মাপ। রিংটাও ওই পর্যন্ত চলে। পুরো রিং দিয়ে দেখব, রিংয়ের মাপটা দেখব আগে। দেখুন, আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে রিং বসে গেছে চলে চলে, নাকি লাইনার দাগ হয়ে গেছে, লাইনার গ্যাপ হয়ে গেছে। এই ইঞ্জিনটা যার, সে আমাকে বারবার বলছে যে লাইনারটা বাদ দিয়ে দাদা, অনেক দিন হয়ে গেছে। সেই জন্যেই এই ভিডিওটি করা। এই রিংটা হচ্ছে বাদ হয়ে গেছে, এই বাদ রিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে RS গোল্ডের এল কাট রিং, এটাকে কম্প্রেসার রিং বলে। চায়না ইঞ্জিনের মূলত 4টে রিং থাকে, একটা অয়েল রিং, একটা টপ রিং, আর দুটো কম্প্রেসার রিং, যেটাকে এল কাট করা থাকে। কম্প্রেসার রিং দুটো, এল কাট রিংগুলো অনেক দিন চলে, আর প্লেন রিং দিলে বেশি দিন চলে না। এল কাটের তুলনায় প্লেন রিং খুব একটা বেশি দিন চলে না, এল কাট রিংটাই সবচেয়ে ভালো। এবার পিছনের পজিশনটা দেখব যে রিংটা কতটা হয়ে গেছে, গ্যাপ হয়ে আছে। এটা হচ্ছে রিংয়ের মাপ দেখা হচ্ছে, লাইনারটা কতটা কেটেছে সেই জিনিসটাকে দেখা হচ্ছে। সামনে যে মাপটা মাপলাম ওটা হচ্ছে কি রিংটা ঠিক আছে কিনা, এটা রিংয়ের মাপ। আর এটা পিছন পজিশন, সামন পজিশনটা হচ্ছে কি, এটা সামন পজিশন বলে। এটা সামন পজিশনটা হচ্ছে কি লাইনারটা কতটা কেটেছে সেই জিনিসটা দেখার জন্য। রিংটা এই পর্যন্তই আসে পিস্টনে লাগানো থাকলে। দেখুন, রিংটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। এবার নতুন রিং দিয়ে দেখব। এটা হচ্ছে RS গোল্ডের এল কাট রিং। RS গোল্ড কোম্পানি খুব ভালো চলে। এল কাট রিংয়ের তুলনায় প্লেন রিং দিলে বেশি দিন চলে না, এল কাট রিংটাই বেশি দিন চলে। খুব সুন্দর রিং, অনেক দিন পর্যন্ত টেকসই হয়। RS গোল্ডের Z75 রিং। তাই এটাকে প্যাকেট দিয়ে বের করে আপনাদেরকে দেখাবো পুরো রিংটা কতটা গ্যাপ আর নতুন রিংটা কতটা গ্যাপ আছে। তো দেখতে থাকুন। আশা করি এই বিষয়ে আপনাদেরকে কেউ এত বোঝায়নি, দেখায়নি এর আগে। দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন যে লাইনার দাগ হয়েছে কি ব্লক দাগ হয়ে গেছে। আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, নতুন রিংয়ের মাপটা দেখুন। এটা হচ্ছে কম্প্রেসার রিং, এটা হচ্ছে অয়েল রিং, মাপটা দেখুন। এটা হচ্ছে রিংয়ের মাপ দেখা হচ্ছে। রিংটা বড় আছে নাকি সেই জন্য এটা দেখা হয়। নতুন লাইনার পিস্টন লাগানোর সময় বা রিং লাগানোর সময় দেখা হয়। রিংটা বড় থাকলে ঘষে দিতে হয়, বেশিরভাগ সময় বড় থাকে না, খুব কম সময় বড় থাকে, বেশিরভাগটা মাপেই থাকে।
বড় থাকলে মাপ করে ঘষে নিতে হবে, মাপে নিয়ে আসতে হবে। দেখুন একদম প্রায় সেম টু সেম মাপ আছে। নতুন রিংটা পুরো রিংটা তুলনায় নতুন রিংটা অনেকটা সেমপিট আছে। নতুন এটা হচ্ছে কি লাইনারের সামন পজিশন বলে। এবারে দেখব নতুন রিং আর পুরনো রিংয়ে কতটা গ্যাপ আছে। রিংয়ের জায়গা দিয়ে দেখব লাইনার কেটেছে কি রিং বসে গেছে, সেইটাই দেখব। দেখুন এটা হচ্ছে পুরনো রিং। পুরনো রিংয়ের গ্যাপটা দেখুন, এটা কম্প্রেসার রিং। পুরনো রিংয়ের কতটা গ্যাপ হয়েছে দেখুন। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ক্যামেরাটা কাছে নিয়ে এসে। এটা হচ্ছে অয়েল রিং। অয়েল রিংটা দেখুন, কম্প্রেসার রিংয়ের তুলনায় অয়েল রিংটার গ্যাপটা একটু কম আছে। এবার এটা আরেকটা কম্প্রেসার রিং। এই কম্প্রেসার রিংটা দেখুন অয়েল রিংয়ের তুলনায় অনেকটা গ্যাপ হয়ে গেছে। আরেকটা টপ রিং। টপ রিংটা দেখুন কতটা গ্যাপ হয়ে গেছে, দেখুন অনেকটা গ্যাপ হয়ে গেছে। পুরোনো রিং দেখলেন, এবার নতুন রিং দিয়ে আপনাদেরকে দেখাবো কতটা গ্যাপ হয়েছে, তাহলেই বোঝা যাবে লাইনারটা দাগ হয়ে গেছে কি ভালো আছে। এবার দেখুন নতুন রিং, এক পুরো রিং। পুরো রিংটা মাপলাম, নতুন রিংটা আবার মেপে দেখাবো। দেখুন কতটা গ্যাপ হয়েছে, দেখুন যতটা গ্যাপ থাকার দরকার ততটাই গ্যাপ হয়ে আছে। দেখুন যতটা পরিমাণে গ্যাপ থাকে নতুন লাইনার পিছনে ততটাই পরিমাণে অয়েল রিংটা দেখুন। নতুন লাইনারে এইরকমই গ্যাপ থাকে। এটা হচ্ছে কম্প্রেসার রিং, নতুন রিংয়ের কম্প্রেসার রিং। দেখুন যতটা গ্যাপ থাকা দরকার ততটা গ্যাপ আছে। রিংয়ের মাপ যদি ঠিক থাকে তাহলে জানবেন যে লাইনার ঠিক আছে, পুরো রিংটা বসে গেছে। আর নতুন রিং দিয়ে যদি রিংয়ে গ্যাপ চলে আসে তাহলে জানবেন যে লাইনারটা অনেকটা দাগ হয়ে গেছে। সেই পজিশানে নতুন রিং দিলে কোনো কাজ হবে না। সবচেয়ে প্রথমে সমস্যা হবে স্টার্টিং প্রবলেম, তারপরে তো ইঞ্জিনের মোবিল খাওয়া তো আছে। চাইনা ইঞ্জিনের ক্ষেত্রে বলছি, প্রথমে রিং গ্যাপ হইলে কম্প্রেসার রিংয়ের গ্যাপ দিয়ে বেরিয়ে যাবে, কম্প্রেসার কম হবে। প্রথমে স্টার্টের প্রবলেমটা হয়, ওই জন্য বলছি এই লাইনারটা ভালো আছে। এই রকম মাপ করে দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সমস্ত এয়ারকুল ইঞ্জিনের একই সেম টু সেম, কারোর বড় লাইনার কারোর ছোট লাইনার বিভিন্ন ডিজাইনের থাকে। তো এইভাবে মাপলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই ধরনের ইঞ্জিনের টিপস আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না।